আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়ে জানেন আমি ব্রাহ্মণ। তুই পন মারাগা। এই ডুড হোয়াটসঅ্যাপ দিনকাল কেমন চলছে সবার? তো গাইস কয়েকদিন ধরে সায়ক চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ব্যাপক লেভেলের ভাইরাল। বিষয়টা হচ্ছে তিনি একটা হোটেলে খেতে গেছিলেন এবং সেখানে তিনি অর্ডার করেছিলেন মাটন স্টিক, যার পরিবর্তে তাকে দেওয়া হয়েছে বিফ স্টিক। তো এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক ভিডিও বানিয়েছে, কিন্তু এখানে কিছু বিষয় আছে যেটা সবার জানা দরকার। দেখো, এখানে হোটেল স্টাফের তো অবশ্যই ভুল আছে, সেটা হোটেল কর্তৃপক্ষ স্বীকারও করেছে যে তাদের ভুল আছে। তারপরেও কিন্তু তাকে হেনস্থা করা হয়, তাকে এটা জিজ্ঞাসা করা হয় যে সে হিন্দু নাকি মুসলিম। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। এই ভিডিওতে কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি যে উনি চিৎকার করে বলছে যে উনি একজন ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে গরু মাংস খাওয়া খুবই অন্যায়, অপরাধও বটে, এবং যে খাইয়েছে তারও অপরাধ হয়েছে। কিন্তু সে যদি জেনে শুনে খাইয়ে থাকে তাহলে তো সেটা আরো বড় অপরাধের চোখে পড়ে। এখানে যিনি ওয়েটার ছিলেন, মানে যিনি খাবারটা সার্ভ করেছিলেন, সে কিন্তু স্বীকার করছে যে সেটা তার ভুল ছিল। তারপরেও এ সেগো বলে কিনা আপনি জানেন আমি ব্রাহ্মণ। আচ্ছা, আমরা ব্রাহ্মণ কাকে বলি? যারা সবসময় নিরামিষ খাওয়া দাওয়া করে, মাছ মাংস ডিম এসব কিছু খাওয়া থেকে বঞ্চিত থাকে। এবং আরেকটা জিনিস যেটা ব্রাহ্মণদের গলায় থাকে সেটা হচ্ছে পয়তা, কারণ ব্রাহ্মণরা সবসময় গলায় পয়তা পরে থাকে। তো এইসব নিয়ম কারণ যারা মেনে থাকে তাদেরকে আমরা এক পক্ষে প্রকৃত ব্রাহ্মণ বলে থাকি। আর এখানে সেগো চিৎকার করে বলছে আমি ব্রাহ্মণ, আমি প্রকৃত ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ হয়ে কেন খাওয়ালে? তুমি কেন খাওয়াবে? ভারী মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, মানছি ওনার ভুল হয়েছে, উনি তো স্বীকার করছে ওনার ভুল হয়েছে। দেখো, একটা ক্লাসে রোল নাম্বার 1 থেকে 100 পর্যন্ত স্টুডেন্ট থাকে, কিন্তু রোল নাম্বার 1-এ যে ভ্যালুটা হয় ক্লাসে, সেরকম ভ্যালু কি রোল নাম্বার 100 হয়? নিশ্চয়ই নয়। এখানে ব্যাপারটাও ঠিক একই রকম। তুমি ব্রাহ্মণ আমি মেনে নিলাম, কিন্তু একজন প্রকৃত ব্রাহ্মণের যে কালচার আর একজন তোমাদের মতো ব্রাহ্মণের যে কালচার, দুটো কি কখনো ম্যাচ খায়? না 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 না। দেখো, তুমি যদি একজন প্রকৃত ব্রাহ্মণ হতে, তুমি যদি আজ পর্যন্ত মাছ মাংস ডিম এইসব মানে মাংসের টুকরো পর্যন্ত দাঁতে না কাটতে, তাহলে আমি মেনে নিতাম যে হ্যাঁ ভাই, তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সাথে প্রচুর অন্যায় হয়েছে, তার শাস্তির ব্যবস্থা করাও। সেটা কিন্তু তুমি নও, তুমি কিন্তু ধোয়া তুলসী পাতা নও। তারপরেও তুমি চিৎকার করে বলছো আমি ব্রাহ্মণ। বলছি, এটা তোমার বাংলা সিরিয়াল নয়, কি মানা যায়? এখানে আমার আরেকটা জিনিস খটকা লেগেছে। আমরা হচ্ছি বাঙালি, মাছ মাংস হচ্ছে আমাদের আহারের প্রিয় জিনিস। সেই জায়গায় একটা মানুষ মটনের জায়গায় বিফ খেয়ে নিল আর সে বুঝতেই পারলো না, এটা মানা যায় না। দেখো, আমরা যখন কোনো কিছু খাবার খাই, মানে আমাদের গলার থেকে উপরে যতক্ষণ আছে, মানে আমরা যখন মুখের মধ্যে চেবাতে থাকি খাবারটা, যদি তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা আমরা যেটা অর্ডার করছি সেটা সে জিনিস নয়, যখন আমরা চেবাচ্ছি অটোমেটিক আমাদের জিভ বুঝে যায় যে এটা অন্য জিনিস, তখন আমরা কি করি, সেটা ফেলে দিই বা কমপ্লেন করে, যাই হোক একটা করা যাবে। কিন্তু সেই জায়গায় এ মহাপুরুষ বিফ খেয়ে নিল, প্লেট পুরো ছাঁটিয়ে দেওয়ার পরে বাবুর ঘুম ভেঙেছে। আরে যা, আমি তো মটনের জায়গায় বিফ খেয়ে নিলাম, আমাকে তো এবারে ওয়েটারকে চাটতে হবে, ওয়েটারের নামে কমপ্লেন করতে হবে। এখানে কিন্তু আমি কাউকে নির্দোষ প্রমাণ করছি না, কারণ সেও একজন মানুষ, সেও কিন্তু পেটের দায়ে ফ্যামিলি পরিবার ছেড়ে বাইরে যে কোনো হোটেলে একটা কাজ করছে পেট চালানোর জন্য। সেখানে তুমি একজন সেলিব্রিটি হয়ে তাকে জিজ্ঞেস করছো এই তুমি হিন্দু না মুসলিম? তুমি মুসলিম হয়ে আমাকে গরু খাইয়ে দিলে, আমি যদি তোমাকে শুয়োর খাইয়ে দিই তুমি কি খাবে? এটা কি একটা সেলিব্রিটির পরিচয়? আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়ে এখানে তুমি ধর্মকে টেনে আনতে পারো না কাকা। তোমার যদি এত গাঁড়ে রস উঠেছিল তাহলে তুমি মুসলিম হোটেলে গিয়েছিলে কেন? হোটেলের সামনে তো ব্যানারে বড় বড় করে লেখা থাকে এটা অমুক হোটেল, এখানে অমুক অমুক আইটেম পাওয়া যায়, স্পেশালি কী কী আইটেম পাওয়া যায় তার একটা আলাদা লিস্ট থাকে, বা এটা নিরামিষ হোটেল বড় বড় করে লেখা থাকে। সেটা কি তোমার চোখে পড়েনি? দেখো, তুমি ব্রাহ্মণ হয়ে মানে হিন্দু হয়ে যদি তুমি গরু খেয়ে থাকো, সেটা যেমন তোমার কাছে অপরাধ, তেমন পাবলিক তো এটাই মানবে না যে তুমি হিন্দু হয়ে তাহলে মুসলিম হোটেলে কেন খেতে গেছো। এটাও তো তোমার ধর্ম মতো, এটাও তো মেনে নেওয়া যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদিও তুমি এসব কাজকর্ম করে গাঁড় মারিয়েই ফেলেছো, তাহলে ভিডিও বানিয়ে নাটক করার তো কোনো দরকার নেই। ওই যে বললাম, এটা তোমার বাংলা সিরিয়াল নয় কাকা, মজাক চল রही है। খালি সিম্প্যাথি না, এরকম কোনো কিছু চব্য হলেই খালি সিম্প্যাথি নেওয়ার ধান্দা। এবং এই ঘটনার পরে কিন্তু ওয়েটারটাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আগেও তোমাদের বললাম। মানে এটা থেকে তোমরা একটা কথা ভাবো যে একটা মানুষ যখন পাওয়ারে থাকে তখন সে কি না কি করতে পারে। দেখো, কেউ তো আর ইচ্ছা করে এরকম কাজ করবে না, হয়তো কোনো জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা অর্ডার নেওয়া বা অর্ডার সার্ভ করা, যেখানেও কিছু একটা প্রবলেম হয়েছে। দেখো, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে সে কিন্তু ছোট হয়ে যায় না। আর আমরা গরিব মধ্যবিত্ত যারা আছি তারা কিন্তু সব
সবসময় ধনী মানুষের কাছে কিছু ভুল হয়ে গেলে তারা কিন্তু ক্ষমাই চায়, কারণ অন্য কিছু চাওয়ার মতো ক্ষমতা তাদের কাছেই নেই। তারা তাদের মুখের উপর এটা বলতে পারে না যে কত টাকা হয়েছে ক্ষতিপূরণ বলো, আমি এক্ষুনি দিয়ে দিব, এটা কিন্তু তারা কখনোই বলতে পারে না। তারা সবসময় যে বলে বাবু ভুল হয়ে গেছে, স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, তারা কিন্তু এইটাই বলতে জানে। কিন্তু এরকম কিছু বোকাচোদা মাল নিজেকে হিরো প্রমাণ করতে চায় যে আমি একজন সেলিব্রিটি, আমি অমুক সিরিয়াল করি, আমি তমুক সিরিয়াল করি, আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে আমার নিজের স্ট্যাটাসটা কোথায় যাবে? সিরিয়াল জগতে লোকে আমাকে সবাই কি ভাববে, পাবলিক আমাকে কি ভাববে? তো লাস্টে একটাই কথা বলবো, হোটেল কর্তৃপক্ষের ভুল তো অবশ্যই হয়েছে, সেটা অজান্তে হয়েছে। এবার সেই জায়গায় সে কোন ধর্মে, হিন্দু না মুসলিম, তাকে জোর করে শুয়োর খাওয়ালে সে খাবে কিনা, এইসব প্রশ্ন জিজ্ঞেস করা আমার অন্তত মনে হয় যে এগুলো ঠিক হয়নি। তো আমার মতে যেটা দরকার ছিল, এসব কথা ওনাকে না বলে ওনার যে ম্যানেজার আছে বা ওনার উপরে যিনি সিনিয়র আছেন তাকে ডেকে জিজ্ঞেস করে তার নামে কিছু কমপ্লেন করা যে তোমার স্টাফকে একটু সামলাও, তোমার স্টাফকে একটু দেখো, কারণ হোটেলে সবসময় স্টাফ চেঞ্জ হতে থাকে, কখন নতুন স্টাফ কখন পুরনো স্টাফ, এদের দিকে একটু বেশি করে নজর দেওয়া, যাতে নেক্সট টাইম যাতে পরবর্তীকালে কোনো কাস্টমারের সাথে এই ভুলটা না হয়। কারণ আমি হয়তো আজকে যদি একে ক্ষমা করে দিই, পরবর্তীকালে যদি অন্য কাস্টমারের সাথে এই ঘটনাটা ঘটে তখন সে যে ক্ষমা করে দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেই জায়গায় এরকম বুঝিয়ে আসা অন্তত দরকার ছিল, এটা কিন্তু উনি করেননি। উনি কি করেন, ব্যাপারটাকে আরো বড় করে বড় সিন বানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করে দিলেন। উনি ভেবেছিলেন যে আমি ভিডিও আপলোড করে দিব, আমি একটা মহান কাজ করলাম, সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই বাবা বাবা করবে, কিন্তু কি হলো, নিজেই উল্টে বিপদে পড়ে গেল। তো যাই হোক, আমার মতামত আমি ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাতে দুটো লিঙ্ক আছে, পেজটাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।